Hello everyone, welcome to another update of my channel. তো এখন যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা ইতিমধ্যে জানেন যে পিএসসি হেডমাস্টার নিয়োগের বিজ্ঞাপন কিন্তু পিএসসি দিয়ে দিয়েছে। সেখানে 38টি সিট রয়েছে, ভ্যাকান্সি রয়েছে। এবং আরও যে বিষয়টি আলোচনা করব, এসএসসি 4500 হেডমাস্টারের বিজ্ঞপ্তি কবে দেবে, এবং পাশাপাশি বলবো যে পিএসসি এবং ডব্লিউবিএসএসসি 9-10 অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে, এবং যারা হেডমাস্টার হতে চান তারা প্রস্তুতি কিভাবে নেবেন, এই নিয়েই আজকের আমি আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমত দেখে নেব যে পাবলিক সার্ভিস কমিশন কি অ্যানাউন্সমেন্ট করেছে বা কি নোটিফিকেশান দিয়েছে হেডমাস্টার নিয়োগের ক্ষেত্রে। তো আমরা দেখতে পাচ্ছি application in the prescribed format are invited for direct recruitment to the following posts. কি posts? Headmaster in West Bengal Education Service under School Education Department Government of West Bengal, সেখানে ভ্যাকান্সি রয়েছে 36। এবং তারপরে হেডমাস্টার্স হেডমিস্ট্রেস ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে আছে 02 ভ্যাকান্সি। তো টোটাল 38 ভ্যাকান্সিতে কিন্তু প্রধান শিক্ষক এবং শিক্ষিকা কিন্তু নিয়োগ হতে চলেছে। তো সর্বোপরি সেখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ থাকবে ভ্যাকান্সি, অর্থাৎ এসসি এসটি ওবিসিদের যে সংরক্ষণ সেটা কিন্তু থাকবে। এবং মেল ফিমেল ক্যাটাগরি তো সেখানে রয়েছে, দুটো ভ্যাকান্সি তো বলেই দিয়েছে 36-02। এবার যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 16/4/2024 থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবং ফর্ম ফিল আপ চলবে 7/5 অর্থাৎ 7ই মে 2024 3টে পর্যন্ত। এবং ফিস পে করা যাবে 8 তারিখ পর্যন্ত অফলাইন, এবং অনলাইন পে করে দিলে সেক্ষেত্রে কোনো দরকার হবে না। এবং কোথায় ফর্ম ফিল আপ করা যাবে? psc.wb.gov.in psc.wb.gov.in অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে গিয়ে কিন্তু আপনারা সকলেই আবেদন করতে পারবেন। এই হচ্ছে আমার বক্তব্য। এইবার আমি যেটা বলবো, যে আমি থাম্বনেলে যে বিষয়টি তোমাদের আপনাদের সামনে তুলে ধরছিলাম, যে এসএসসি 4500 হেডমাস্টার নিয়োগের বিজ্ঞপ্তি কবে দেবে। তো যেহেতু ভোট আজকে অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, যদি আজকে বিজ্ঞাপন ভোটের আগে ভোট অ্যানাউন্সমেন্টের আগে যদি আসে তাহলে ভালো, নাহলে কিন্তু ভোটের পরে অবশ্যই বিজ্ঞপ্তি আসবেই। ভোটের পরে কিন্তু 4500 হেডমাস্টার নিয়োগের বিজ্ঞপ্তি আসবে। এবার আসবো এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশের বিজ্ঞপ্তির ক্ষেত্রে। তো যখন হেডমাস্টারের বিজ্ঞপ্তিটা আসবে এবং গেজেট নোটিফিকেশান চলে আসবে, ঠিক তারপর পরই কিন্তু নবম দশম এবং একাদশ দ্বাদশেরও কিন্তু বিজ্ঞপ্তি আসবে। আশা করা যায় ভোটের পরে কিন্তু এই দুটো জট কিন্তু কাটতে চলেছে। এসএসসির হেডমাস্টার 4500 এবং নবম দশম এবং একাদশ দ্বাদশে বেশ কিছু ভ্যাকান্সি, সেটা তো অবশ্যই 10,000-এর উপরেই ভ্যাকান্সি হবে, 10,000-এর অনেক বেশি, যেটা খবর আছে। এবার বলবো যে পিএসসি, ওকে, পিএসসি সবাই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, কারণ এখানে কিন্তু যারা প্রধান শিক্ষকের প্রিপারেশন নেবে তো তার ডিটেলস কিন্তু আমি এক্ষুনি বলবো, সিলেবাস কি বৃত্তান্ত হাবিজাবি ডিটেলস A to Z কিন্তু আমি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা হেডমাস্টার হতে চান এবং যারা হেডমাস্টার হওয়ার জন্য প্রস্তুতি নিতে চান, তো আমি ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং একটি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, সেখানে যুক্ত হয়ে যাবেন। আর যদি এই রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে বা আপনারা প্রিপারেশনের যদি কোনো কিছু কোর্স করতে চান, তো অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সটা আপনারা ফলো করে নেবেন। তো এবার চলে আসবো যে তাহলে আমি কি বললাম, যে এসএসসির যে হেডমাস্টার 4500 পদের যে নিয়োগ, সেই বিজ্ঞপ্তি কিন্তু ভোটের পরে আসবে। এবং পাশাপাশি যখন এসএসসির 4500 হেডমাস্টার নিয়োগের বিজ্ঞপ্তি এবং গেজেট নোটিফিকেশান আসবে, তার পরপরই কিন্তু নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগের ক্ষেত্রেও সেই একই প্রসঙ্গে উঠে আসবে, পরপর কিন্তু আসবে। এবং সর্বোপরি ইতিমধ্যে আমরা জানি যে এসপিএসসির
পিএসসির শিক্ষক নিয়োগের জন্য যে গেজেট, সেই গেজেট কিন্তু ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ভোট পর্ব মিটলেই কিন্তু এসএসসির প্রায় 1500 সিটে কিন্তু পিএসসির 15 সিটে কিন্তু নবম দশম এবং একাদশ দ্বাদশের কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো আপনারা জোর কদমে প্রস্তুতি শুরু করে দিন, এটুকুই বলবো। এইবার চলে আসি যে হেডমাস্টার হতে গেলে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন। তো সর্বোপরি প্রস্তুতি নিতে গেলে আমাদের জানতে হবে কী কী সিলেবাস আছে। তো সিলেবাসটা আমাদের আগে জানতে হবে, তারপরে কিন্তু বাকি কথা। তো চলুন আমরা দেখে নিই যে সিলেবাসে কি আছে। তো ধৈর্য ধরে ভিডিওটি কিন্তু দেখবেন সবাই। তো হেডমাস্টার হওয়ার জন্য বিশেষ করে পিএসসি এবং এসএসসি যে হেডমাস্টার নিয়োগের যে পরীক্ষা হয়, সিলেবাস কিন্তু মোরাললেস সেম থাকে। সিলেবাস কিন্তু আমি বারবার বলছি, সিলেবাস কিন্তু মোরাললেস সেম থাকবে। তো চলুন আমরা সিলেবাস দেখে নিই কী কী থাকছে। তো সিলেবাসের মধ্যে থাকে 4টি মূল পার্ট থাকে এবং 4টি পার্ট থেকে 15 নম্বর করে মোট 60 মার্কের পরীক্ষা কিন্তু 2017 সালে এসএসসি স্কুল সার্ভিস কমিশনে কিন্তু হয়েছিল। এবং পরবর্তীতে এসএলএসটি ক্ষেত্রে যে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস নিয়োগ করেছিল, সেখানে কিন্তু এই সিলেবাস ছিল এবং 60 নম্বরের পরীক্ষা হয়েছিল। এবার দেখা যাক কত নম্বরে পরীক্ষা হবে, কি বিতরণ, সেটা পরের কথা, কিন্তু সিলেবাস কিন্তু মোরাললেস এরকমই হয়ে থাকে। তো প্রথমত থাকবে হচ্ছে 1 নম্বরে থাকে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটিং টু স্কুল এডুকেশন। তাহলে কি বলতে চাইছি যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, সেখানে কিন্তু স্কুল এডুকেশন রিলেটেড থাকবে। সেটা আমাদের সেন্ট্রাল এবং স্টেট উভয় ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে কিন্তু পড়তে হবে। যেহেতু এখন নতুন করে যে আপডেট হয়েছে ন্যাশনাল পলিসি ইন এডুকেশন, অর্থাৎ এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যে পলিসিটা, সেটা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে, আপনাদের কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। সেখানে কিন্তু 1986 ছিল, তারপর 2005 ছিল। তো সেগুলো কিন্তু আমাদের একটু দেখতে হবে, কিন্তু সব থেকে বেশি ভালো করে দেখতে হবে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। ওকে, নেক্সট হচ্ছে ইংলিশ, নেক্সট হচ্ছে ম্যাথমেটিক্স, নেক্সট হচ্ছে ইস্যুস ইন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। তো স্কুল ম্যানেজমেন্ট, তো এখানে 2017 সালের যে নিয়োগ প্রক্রিয়া ছিল, সেখানে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেন ছিল এবং সেখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 করে নাম্বার ছিল এবং সেখানে 1 ঘন্টার একটি 60 নম্বরের পরীক্ষা হয়েছিল এবং নেগেটিভ মার্কিংও কিন্তু ছিল। ওকে, নেক্সট আছে যে সিলেবাসের ডিটেলস। নেক্সট হচ্ছে সিলেবাসের ডিটেলস। তো পার্ট 1-এ থাকে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটিং টু স্কুল এডুকেশন। কি থাকে এর মধ্যে, কিন্তু বেশ কতগুলো পার্ট রয়েছে। তো বেশ কতগুলো পার্টের মধ্যে কিন্তু দেখো সেকশন এ, বিশেষ করে পার্ট 1-এর সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সেকশনে 3টে সেকশন আছে, 3টে সেকশন থেকে 5 নাম্বার করে, টোটাল 15 নাম্বার। কি কি ছিল ফার্স্ট সেকশন এতে, কি কি ছিল আমরা দেখে নেব। এডুকেশন ফিলোসফিজ জন ডিউই, ভুরাস, ফ্রেডরিক স্কিনার, পিয়াজে, ভাইগটস্কি অ্যান্ড কিনেথ রবিনসন। তো এইগুলো কিন্তু সাইকোলজিক্যাল টার্ম, সাইকোলজিক্যাল টপিক। খুব ভালো করে আমরা যারা শিক্ষক নিয়োগের পরীক্ষা ইতিমধ্যে দিয়েছি বা আগে দিয়েছি, আমরা ভালো করেই জানি এগুলো কিন্তু থাকেই। নেক্সট থাকছে ব্লুম টেক্সোনমি, রিভাইজড ব্লুম টেক্সোনমি বাই অ্যান্ডারসন অ্যান্ড কার্থওয়াল and their relation to learning, teaching and evaluation, including theories of multiple intelligence, Deloitte's reports on education, learning, the treasure within. Next is the cognitive and social constructivism and the impact on classroom transaction, including constructive models of teaching and learning process. তো এই সমস্ত কিছু সিলেবাস আমি জাস্ট রিডিং দিয়ে যাচ্ছি, আমি পরবর্তীতে সিলেবাস নিয়ে বিস্তারিত বাংলাতে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। এখন বোঝাতে গেলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। তো আপনারা যারা হেডমাস্টারের প্রিপারেশন নেবে, আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অল নোটিফিকেশান ক্লিক করে রাখুন। আপনারা কিন্তু অবশ্যই এই আপডেটটি আগামীকাল বা পরশুর মধ্যে কিন্তু পেয়ে যাবেন। সিলেবাসের ডিটেলস বাংলায় এক্সপ্লেনেশন সুন্দর করে এবং মেটেরিয়ালস সহ আপনারা কিন্তু দেখতে পাবেন। নেক্সট হচ্ছে আইসিটি ইন ক্লাসরুম। তারপরে রয়েছে মেজর এডুকেশন ইনিশিয়েটিভস প্রজেক্টস রিলেটেড টু স্কুল এডুকেশন অফ দ্য ইউনাইটেড স্টেটস নেশনস ফ্রম 2014 to 2016। নেক্সট আছে সেকশন বি, এডুকেশনাল ফিলসফিস অফ মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ টেগর, জিদ্দু কৃষ্ণমূর্তি। নেক্সট হচ্ছে মেজর রেকমেন্ডেশন অফ রাধাকৃষ্ণন কমিশন 1940 to 49, মোদালিয়ার কমিশন 1950 to 54, কোঠারি কমিশন 1964 to 66 অ্যান্ড ইম্প্যাক্ট অফ দোজ রেকমেন্ডেশন অন স্কুল এডুকেশন। নেক্সট হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 মেইন ফিচার্স। নেক্সট প্রোগ্রাম অফ অ্যাকশন 1992, ইয়াসপাল কমিটি রিপোর্ট টাইটেল লার্নিং উইদাউট বার্ডেন 1993, ইনক্লুডিং কনসেপ্টস অফ ইনক্লুসিভ এডুকেশন। তো এগুলো আমরা যারা টেট পড়েছি আর কি, মানে বিশেষ করে যে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট
টেট বা সি টেট, যে কোনো টেট বা শিক্ষক নিয়োগের বিশেষ করে বিপিএসসি থেকে শুরু করে যে কোনো টেট পরীক্ষায় কিন্তু এই ধরনের সিলেবাস কিন্তু ছিল। তো সেই সমস্ত জিনিসও কিন্তু থাকছে এবং থাকবে। Visions of the National Curriculum Framework 2005, SSM সর্বশিক্ষা মিশন, RMSA, and mandates of the right of children to free and compulsory education act অর্থাৎ RTE, রাইট টু এডুকেশন 2009 রিলেটেড টু স্কুল এডুকেশনস। নেক্সট হচ্ছে সেকশন সি তে কি আছে আমরা একটু দেখে নেব। এডুকেশন ফিলসফিস অফ বিদ্যাসাগর, বিবেকানন্দ, ঋষি অরবিন্দ। নেক্সট হচ্ছে মেডো এডুকেশন ইনিশিয়েটিভস ফর স্কুল অ্যান্ড স্কুল স্টুডেন্টস ইন ওয়েস্ট বেঙ্গল ফ্রম 2011 টু 2016। তো এখানে 2011 টু 2016 জায়গায় আমাদের কিন্তু সেক্ষেত্রে আমাদের নেক্সট যেটা রয়েছে 2024 পর্যন্ত বা কিন্তু এইগুলো আমাদের পড়তে হবে। অ্যাপ্রোচেস টু নিউ কারিকুলাম সিলেবাস textbooks to at elementary, secondary and higher secondary levels followed in the state। অর্থাৎ আমাদের স্টেটে নতুন করে যে সিলেবাসের সংগঠন হলো, আপনারা জানেন যে সিলেবাসের বিস্তর পরিবর্তন হয়েছে। তো আপনাদের কাছে একটা আমি কথা বলি, আমি বেশিরভাগ ক্ষেত্রে তো ভিডিও মানে তুমি করেছি, সেক্ষেত্রে কিন্তু তুমি মিশে যেতে পারে, আপনারা কিছু মনে করবেন না। তো চলুন এবার পরবর্তী আমরা দেখে নিই। তো নেক্সট হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক অফ ইমপ্লিকেশনস অফ দ্য কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন অর্থাৎ সিসিই আমরা খুব ভালো করে জানি। স্ট্রাকচার টু দ্য পিকক মডেল ফলোড ইন দ্য এলিমেন্টারি লেভেল। নেক্সট হচ্ছে দ্য ইভালুয়েশন স্ট্রাকচার অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইনক্লুডিং ইন্টারনাল ফর্মেটিভ evaluation structure at a high secondary school level including projects followed in the state। অর্থাৎ আমাদের যে স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে প্রজেক্ট পদ্ধতি রয়েছে, যেগুলো প্রজেক্ট দেওয়া হয় ছাত্রছাত্রীদেরকে, যে ফর্মেটিভ এক্সাম নেওয়া হয় বা সেইগুলো কিন্তু আমাদের সমস্ত কিছু জানতে হবে। ফর্মেটিভ ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশন, স্ট্রাকচার সম্পর্কে কিন্তু জানতে হবে। তো এই 3টে সেকশন এবিসি শিখতে প্রত্যেকটা থেকে 5টা করে প্রশ্ন থাকবে, টোটাল 15 প্রশ্ন থাকবে এবং 15 প্রশ্নের জন্য 15 মার্কস কিন্তু থাকবে। মানে ছিল 2016 বা 17 সালের যে হেডমাস্টার নিয়োগ হয়েছিল সেখানে কিন্তু ছিল। পরবর্তীতে এখন যে পরবর্তী হেডমাস্টার নিয়োগের ক্ষেত্রে প্রায় সেম সিলেবাস থাকবে, হয়তো কোশ্চেন বা প্যাটার্নে কিন্তু সামান্য পরিবর্তন হবে, এটাই কিন্তু মোরালেস থাকার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট হচ্ছে পার্ট 2 ইংলিশে আমরা জানি যে কী থাকে। সেকশন কম্প্রিহেনশন থাকে আমরা জানি। নেক্সট থাকে গ্রামার, জেন্ডার চেঞ্জ, নাম্বার চেঞ্জ, প্রপার ভাব, ফর্মস, আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, এগুলো থাকে। ন্যারেশন চেঞ্জ, ফেজাল ভাব, লোকেটিং ইরোড ইন সেন্টেন্স কনস্ট্রাকশনস। নেক্সট হচ্ছে সেকশন সিতে থাকে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস। এইগুলো থেকেও কিন্তু দেখো কোথা থেকে দেখুন কম্প্রিহেনশন থেকে থাকে হচ্ছে 4, গ্রামার থেকে 9 এবং ভোকাবুলারি থেকে মানে ছিল হচ্ছে 2। এবার চলছে সেকশন পার্ট 3 ম্যাথমেটিক্সের সিলেবাস আমরা যেগুলো এতদিন ধরে পড়ে এসেছি সেগুলোই থাকছে। প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, ইভেন নাম্বার, অড নাম্বার, ইন্টিজার, সিম্পল ফ্র্যাকশন, ডেসিমাল ফ্র্যাকশন, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন of rational numbers and square root of rational numbers and simplification involving the above operations, order relation on rational numbers, HCF, LCM of rational numbers, percentage, metric system, time and distance, timer work, ratio proportion, simple interest, compound interest, partnership business, profit and loss, and discount, area and perimeter of rectangular region and triangular region and circular region, total surface area and volume of the solid cubit, solid cylinder, solid cone and solid sphere, mean or average, Pythagoras theorem, factors of quadratic expression, simplification of algebraic expression, solution of linear equation with 2 variables। ম্যাথমেটিক্সের বিস্তর সিলেবাস কিন্তু থাকছে, ম্যাথমেটিক্সের বিস্তর কিন্তু টপিক কিন্তু রয়েছে। এবার পার্ট 4 এখানে রয়েছে ইস্যুস ইন স্কুল ম্যানেজমেন্ট। স্কুল ম্যানেজমেন্ট কী রয়েছে? অ্যাডমিশন অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার। নেক্সট সেফটি অফ চিলড্রেন ইন স্কুল অ্যান্ড প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, ম্যানেজমেন্ট ফর ইকুয়ালিটি, অর্থাৎ সেখানে কিন্তু RTE রাইট টু এডুকেশন অ্যাক্ট কিন্তু 2009। নেক্সট থাকছে হচ্ছে ম্যানেজমেন্ট, সেকশন বিতে থাকছে ম্যানেজমেন্ট ফর কোয়ালিটি অফ লার্নিং, সুপারভিশন অ্যান্ড সাপোর্ট অ্যাট দ্য স্কুল লেভেল ফর মনিটরিং অফ কোয়ালিটি। সেকশন সি থাকছে স্কুল ম্যানেজমেন্ট, সাম অ্যাক্টস অ্যান্ড রুলস ইন ওয়েস্ট বেঙ্গল রিগার্ডিং ম্যানেজমেন্ট অফ স্কুল। আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণের জন্য যে ম্যানেজমেন্ট অ্যাক্টগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পড়তে হচ্ছে। তো এখানেও থাকছে কিন্তু ABC সেকশন থেকে 5 করে 3 5 15 নম্বর, এই যে 4টে সেকশন থেকে 4 15 7 নম্বর। তো এই নিয়ে বিস্তারিত আলোচনা আমি পার্ট করে প্রত্যেকটা পার্ট ধরে উইথ PDF সহ কিন্তু আমি আলোচনা করব। তো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং
প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। যদি কিছু জিজ্ঞাসা থাকে আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং তারপরে আমি আমার পার্সোনাল নাম্বার দিচ্ছি, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।